এই চিস্তে, এই দাঁড়াও, কই যাইতেছো? মেয়ের নির্বাচন, তাই নির্বাচনের কাজে আমরা হাঁটাহাঁটি করতেছি। আমার সাথে তো পারো নাই। যতদিন আমি ইলেকশনে দাঁড়াইছি আমি জিতছি, আর ততবার তুমি হারছো। এখন না পাইরা নিজে মাইয়ারে দাঁড় করাই দিছো আমার সাথে। এটা তো স্বাভাবিক, চেয়ারম্যানের মেয়ে চেয়ারম্যান হবে। উচকি একটা মাইয়া দাঁড় করাইছো আমার সাথে। ও কি পারবে আমার সাথে ইলেকশনে জিততে? কেন পারবো না? কেন পারবো না? সবসময় আপনিই জিতে যাবেন আর আমরা হেরে যাব, এটা কোথায় লেখা আছে? আমার বাবা তো টানা অনেক বছর চেয়ারম্যানই করেছে। এখন বাবার বিশ্রামের সময় হয়েছে, তাই বাবা বিশ্রামে গেছে। আর বাবার মনে হয়েছে এখন আমার বদলে যদি আমার মেয়ে ভোটে দাঁড়ায় তাহলে অবশ্যই আমার মেয়েও জিতবে। সবসময় আপনি জিতবেন এটা কোথায় লেখা আছে রিনা খান? শুনুন, আল্লাহ যদি সহায় থাকে এবারের ভোটে আমি আইসে জনদরদি যেমনে কইতাছে মনে হইতাছে আমার মারছি বেশি ভোট পাইবো। আরে ভোট তো পাইবে না, যে বাড়ির কয়টা ভোটই, আর আমার মার যে লোক, এই লোকগুলো সবাই ভোট দিবে। একদম চুপ, ছোট ছোটর মতো থাকবি, বড়দের মাঝখানে একদম কথা বলার চেষ্টা করবি না। শুনে রাখ একটা কথা, তোর মা যেমন ভোট পেয়েছে আমার বাবাও তেমন ভোট পেয়েছে। আমার বাবাকেও কিন্তু অনেক মানুষ ভালোবাসা দিয়েছে, আমার বাবাকে দিয়েছে মানে আমাকেও দিবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কখন ভোট পাইছে তোমার বাবা? ওই যে যখন আমি ছিলাম না তখন। আমি যেদিন থেকে ইলেকশন করি এই এত বছর ধরে তোমার বাপে 5টা ভোট ছাড়া 10টা পায় নাই, আর আমার হাজার হাজার ভোটে আমি নির্বাচিত হয়েছি। ছোট হয়ে বড় বড় কথা। হ্যাঁ, আপনি অনেক হাজার হাজার ভোটে আপনি পাশ করেছেন, কিন্তু আপনি হাজার হাজার ভোট যে কিভাবে পড়েছে এটা আর কেউ না জানুক, আমি তো জানি, তাই না? এই চিস্তি, হ্যাঁ, একদম বাজে কথা বলবা না। হ্যাঁ, নিজেরটা আরেকজনের ঘাড়ে দিতে চাও না? আমি কোনো 2 নাম্বারই করে ইলেকশনে জিতি নাই, এই পন্থাটা ছিল তোমার। একদম আমার বাবাকে চোখ রাঙিয়ে কথা বলবেন না। শুনুন, আমার বাবা একজন ভালো মানুষ, আর আমার বাবা যে ভোট পায়নি সেটা আবার কোথায় লেখা আছে? আপনার স্বভাব ভোট চুরি করে নিজের আয়ত্তে নেওয়া, বুঝতে পেরেছেন? এবার আমি দেখিয়ে দেব যে এই ভোটে কে জিতে, আপনি নাকি আমি। ভোট যদি পেত তোমার বাপই সবসময় চেয়ারম্যান হইতো, তাহলে আমি আর চেয়ারম্যান হইতাম না, এই রিনা খান আর চেয়ারম্যান হইতো না, পর পর 3 বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিচ্ছি। এই বয়স তো বেশি হয় নাই, যাইয়া বিয়া বস, বিয়া বসে স্বামীর সংসার কর। এই ভোট খেলা খেলি তরে দেয়া হবে না, এটা আমাদের খেলা, আমাদের খেলতে দে। তাই বলি এখনো সময় আছে, যা ঘর সংসার কর, ইলেকশন গিরি বাদ দে। হ্যাঁ, মা যা কইছে একদম ঠিক কথা কইছি। আরেকটা কথা কই, তোমার বাপের 50,000 আর তোমারে 50,000 টাকা দেই, তোমরা বাড়িতে বসে নির্বাচন করার দরকার নাই। আর নাহলে টাকা খরচ করে নির্বাচন করলি ফেল তো করবাই, পরে থালা নিয়ে রাস্তায় বিচি। কি বললি তুই? কি বললি? আমাদের রাস্তায় থালা নিয়ে বসতে হবে, তোদের বসতে হবে, তোর মায়ের বসতে হবে। এইবার আমি দেখিয়ে দেব যে এই ভোটে কে জেতে আর কে চেয়ারম্যান হয়। বাবা, তুমি দেখেছো এই পুচকি ছেলেটার কত বড় সাহস? এই একদম চুপ, গলা নিচে, গলা উপরে ওঠে কেন? আমি এখনো রানিং চেয়ারম্যান, আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় তুই বড় বড় কথা কস, তো জিভটা টান দিয়ে আমি ছিঁড়া ফেলাম। তোর ইলেকশনের জন্য ওই জিহ্বা দিয়া আর ওই মুখ দিয়া আর ভোট চাইতে হবে না। আহা চেয়ারম্যান, এখন কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এখানে কিন্তু আমি উপস্থিত, আমার মেয়ে যা বলেছে আমার মেয়েকে আমি সামাল দিচ্ছি, আর তোমার এই দেরাত ছেলেকে তুমি সামাল দাও। মা চলো। বাবা, ওনার সাথে চলো। আমার শেষ হয়নি। এই মহিলার কত বড় সাহস! এই যা যা, যেখানে যাইতেছিস সেখানে যা, আর কিছুই করতে পারবি না আমার। মা, তুমি কোনো টেনশন করো না, এই বুড়িটারে কেমন সামাল দিতে হয় এটা আমিও ভালো করে জানি। দিছে আমার মাথাটা গরম করে একদম। চল বাবা, ছাড়ো আমাকে। আয় বলতে বাবা, আমার মাথায় একদম রক্ত উঠে গেছে, ছাড়ো আমাকে। অথই, রাজনীতিতে এত মাথা গরম করা চলে না। বাবা প্লিজ, মাথা গরম না করলেও চলে না। ওই মহিলাকে আমি দেখিয়ে দেব যে আমারও পাওয়ার কোনো দিক থেকে কম না। সেটা তো আমিও চাই, ওকে শায়েস্তা কর, কিন্তু আমি তোকে নির্বাচনে দাঁড় করিয়েছি। আচ্ছা, এত বছর আমি যে চেয়ারম্যানই করলাম, আমি কিভাবে চলি, কিভাবে কি করি, এসব তুই ফলো করছিস না? মাথা ঠান্ডা রাখতে হবে। ওই মহিলাকে শায়েস্তা করতে হইলে একদম কুল হয়ে যা। কুল? বাবা, আমি কুল হতে পারছি না, আমার মাথা অনেক 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 গরম হয়ে আছে। জাস্ট একটা জিনিস ভাবো তুমি, ওই মহিলার ওইটুকুনি একটা ছেলে,
ওই ছেলে আমার সাথে বেয়াদবি করেছে। হ্যাঁ, সামনে আমি চেয়ারম্যান হব, আমার সাথে বেয়াদবি করেছে, এটা আমি কি করে মানবো বলো তো? এই জন্যই তো সামনের নির্বাচন, অনেক কিছু এখন সহ্য করতে হবে। এখন এক কান দিয়ে শুনবি, আরেক কান দিয়ে বের করে দিবি। হ্যাঁ, এটা আমি মানতেছি, তার ছেলেটা তোর সাথে বেয়াদবি করেছে। এখন ওই ছেলেটাকে তুই মেমোরিতে রাখ, আগে চেয়ারম্যান হ, তারপর আমি তোকে সবকিছু শিখিয়ে দেব। বাবা, এতদিন ওই মহিলার তুমি একটা চুরো ছিঁড়তে পারোনি, কিন্তু আমি একবার চেয়ারম্যান হয়ে যাই না, তারপর ওই মহিলাকে দেখাবো আমার বাবা যেটা করতে পারেনি সেটা আমি করে দেখি। আচ্ছা, সেটা হবে ক্ষণ, কিন্তু এখন কিন্তু সবসময় হুটহাট করে কিন্তু মাথা গরম করিস না, কারণ তুই এখন চেয়ারম্যান ক্যান্ডিডেট। তোর এখন মানুষের, জনগণের সাপোর্ট লাগবে, জনগণের ভোট লাগবে। এখন যে শত্রু, তাকেও এখন তুই বন্ধু ভাববি। এই কথাটা সবসময় মনে রাখিস। একদম ঠিক কথা বলেছো বাবা। ওই মহিলার কোনো ধারণাই নেই যে একটা মানুষ সব সময় এক জায়গায় থাকতে পারে না, জায়গা দখল করে আছে, তাই না? জায়গা দখল আমি বের করছি বাবা। যেভাবেই হোক ওই মহিলাকে হারিয়ে তোমার মেয়েকে জেতানোর ব্যবস্থা করো। তুই নিশ্চিন্ত থাক মা, দীর্ঘ 20টি বছর আমি চেয়ারম্যানই করেছি। রাজনীতি চাল কোন দিক দিয়ে কি করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। চল। গেছিলাম একটা কাজে, এই এদের সাথে দেখা হওয়ার পর থেকে আমার মেজাজটা খারাপ হয়ে গেল, কাজটাও ঠিক মতো করতে পারলাম না। ওদের যে কিভাবে আমি সাহায্য করব, আমার ঠান্ডা হও, মাথাটা ঠান্ডা করো। কুল কুল কুল। পারতেছি না, আমার মাথায় তো রক্ত উঠে গেছে। আরে রক্ত তো আমার মাথায় উঠছে। ডাক, এই তোর বোনের ডাক, ডাক। বল, এই বল। আরে মা, কি হয়েছে? কি হয় নাই সেটা কর। এই তুই ঘরে কি করস? আরে মা, কি করব মানে? তুমি তো বলছো যে তোর কোনো কাজ কাম নাই, সারাদিন ঘরে বসে থাকবি, তাই আমি ঘরে বসে আছি। সেই জন্য আমার বিপদের দিন তুই ঘরে বসে থাকবি? জানোস কি হয়েছে? কি হয়েছে? চিস্তি, চিস্তি চিনস না? চিস্তি রে, তা সিনমুনা ডেট ফেল চেয়ারম্যান, কি হয়েছে সেটা বলো। ও ওর মাইয়ার ইলেকশনের জন্য দাঁড় করাইছে আমার বিপক্ষে। বোঝ এখন, পুচকি একটা মাইয়া, ও আমার অপমান করে। তোমারে অপমান করছে? কত বড় সাহস! ওর মতো মেয়ে আমার মাকে অপমান করে। আচ্ছা মা, তোমাকে যে অপমান করেছে এটার জন্য কি করতে হবে তুমি শুধু আমাকে একবার বলো, একবার অর্ডার করো, দেখো আমি কি করি। এখন থেকে ও কই যায়, কি করে, সব খবর রাখবি। সিআইডির মতো পিছে পিছে লেগে থাকবি। এরপরে তোর একটা বুদ্ধি দিব। বুদ্ধি দিবা? হ্যাঁ, কি বুদ্ধি মা? তাহলে দাও। দিতেছি। আগে সব খবর নিবি, তারপরে আমি তোর একটা অস্ত্র কিনা দেবো, সেই অস্ত্র দিয়ে ওরে শুট করে ফেলাই। ঠিক আছে মা, তুমি যেহেতু আমাকে অর্ডার করেছো, আমি এটা অক্ষরে অক্ষরে পালন করব। ওই মেয়েকে না মা, শুধু যদি আমার 10টা মার্ডার করতে হয় তাও আমি করব, তারপরেও তোমাকে ক্ষমতায় আসতে হবে। এই না হইল আমার মেয়ের মতো কথা। ক্ষমতায় তো আমরা আছি, সামনে বারও থাকবো। আমার ক্ষমতা বলে তুই যদি 10টা মার্ডারও করস, তোর কিচ্ছু হবে না, আমি সব ব্যবস্থা করে ফেলাম। ঠিক আছে মা, তাহলে তুমি আমাকে এমন একটা অস্ত্র কিনে দাও যাতে এক ফায়ারে 10টা ডেট একসাথে পড়ে যায়। মা, তাহলে তুই এরকম একটা মেশিন গান আমারও দিতে পারো, যে নিয়ে যাবো এটাই নিয়ে যাবো। আর যদি আমরা একবার ক্ষমতা হারি, তাইলে কিন্তু এলাকার যত রিক্সাওয়ালা আছে, দোকানওয়ালা আছে, সব কিন্তু আমারে মনে করে যে থইব না, একবার জ্বালায় পুরে খাইলবো। হারার কথা মুখে আনবি না, আমরা জিতবই জিতবো। আমার কাছে তো অলরেডি একটা লাইসেন্স করা গান আছে। এরপরে দিমু তোরে, এরপরে দিমু ওরে, বাস 3টা থাকলে আর পায় কে? আমাদের ক্ষমতাই আমাদের হাতে, সবকিছু আমাদের হাতে, আমরাই জিতবো। না, যা কাজে লেগে পড়, কাজে লেগে পড়। ঠিক আছে মা, তাহলে আমি আমার কাজে লেগে পড়লাম। চল, খিদা লাগছে, খামু। সূর্য, সূর্য। জি বাবা। এই যে সূর্য, আজ থেকে আমাদের শত্রু কিন্তু বেড়ে গেল। এখন থেকে সব সময় অথর সাথে থাকবি তুই। বাবা, আমি তোমায় কতবার বললাম সামনে নির্বাচনে যেহেতু তুমি দাঁড়াচ্ছ না, আমাকে দাঁড় করাও। তুমি কি করলে? আমাকে দাঁড় না করিয়ে তুমি একটা মেয়ে মানুষকে দাঁড় করাই দিলে। সূর্য,
আমার ছেলে মেয়ের মধ্যে কোন সন্তানের ভিতরে প্রতিভা আছে আমার থেকে তুই বেশি জানিস না। আমি অনেক চিন্তা ভাবনা করেই অথইকে আমি নির্বাচনে দাঁড় করিয়েছি। তাই অতএব এখন শত্রু কিন্তু বেড়ে গেছে, অথৈর দিক খেয়াল রাখবি। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, খেয়াল তো রাখতেই হবে। থাক বাবা, তার আর কোনো প্রয়োজন নেই। তোমার ছেলেকে সব বলে কি লাভ বলো তো? এমনিতেই বেকার, সবসময় ঘরের মধ্যে বসে থাকে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেদিকে তো আর তার কোনো খেয়ালই নেই। তার বাবা কি করছে, তার বোন কি করছে, সেদিকে ওর কোনো খেয়াল আছে? বাবা, আমার সাথে কারো থাকতে হবে না, আমি একাই 100। আমার বাবা যেহেতু পেরেছে, আমিও এখন পারবো, একাই পারবো। মা, তুই যা ভাবছিস তা নয়। সবসময় মনে রাখবি তুই কিন্তু মেয়ে মানুষ। তাছাড়া রিনা খান কিন্তু খুব খারাপ, ওর সম্বন্ধে আমার চেয়ে তোরা ভালো জানিস না। ও এমন কিছু নাই যে সে করতে পারে না। সবকিছু জেনেও তারপর কেন আমার বোনটাকে তুমি নির্বাচন দাঁড় করালে বাবা? তো কি করবে? তোমার মতো হাত গুটিয়ে ঘরে বসে থাকবে নাকি? শোনো, একটা কথা ভুলে যেও না, আমাদের ফ্যামিলি হচ্ছে রাজনীতির ফ্যামিলি। আমার বাবা একটা সময় চেয়ারম্যান ছিল, এখন আমি হব, ইনশাআল্লাহ আমি হবই হব। যেহেতু আমার বাবা আমার পাশে আছে, আমি এবার হয়ে দেখিয়ে দেবো। এখন তোমার যা খুশি তুমি তাই করো, ঘরে চুরি পরে বসে থাকো, আর তাহলে রাস্তাঘাটে গিয়ে দৌড়াদৌড়ি করো। ঠিক আছে, বাবা যেহেতু বলেছে, আর তুই যেহেতু নির্বাচন করছিস, আমি তোর সাথে আছি, সবসময় তোর সাথেই থাকবো। বললাম তো কোনো প্রয়োজন নেই, আমি একাই লড়তে পারবো বাবা। তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করো না। সামান্য এইটুকু কাজ যদি আমি একা একা করতে না পারি, তাহলে সারা জীবনের পথ আমি কিভাবে একা চলবো বলো তো? তুমি তো আর সারা জীবন বেঁচে থাকবে না। আমারটা আমাকে লড়তে দাও বাবা, আমাকে একটু সাহস জোগাতে দাও। বাবা, আমি আর এখন ঘরে যাব না, আমি একটু বাইরে যাচ্ছি, আমার একটা কাজ আছে। মা, তুই একা যাস নে। মা, মা তুই এই যে মেয়েটা আমার কথা শোনো। শোনো বাবা, কে শোনে কার কথা? তুমি এমন একটা মেয়েকে দাঁড় করিয়েছো, সে নিজের বুদ্ধি ছাড়া কারো বুদ্ধি চলবে না, আর সে আমাকে সাথে নেবেও না। আমি তো বললাম আমি সাথে থাকবো, তা তো সে রাজি না। কারণ আমাকে কি করা আছে বলো? সূর্য, একটা কথা সবসময় মনে রাখবি, শত্রুকে কখনো কিন্তু দুর্বল ভাববি না, তাহলে কিন্তু সবচেয়ে বেশি বড় ভুল করবি। ঠিক আছে। চাচা শুনুন, আমাদের এলাকায় অনেক চেয়ারম্যান এসেছে গেছে, কিন্তু ভোটাররা কি বলতো? সবাইকে বলতো যে আমরা এই করব, আমরা সেই করব, এটা দিব সেটা দিব। তারপর যখন ভোটাভুটি হয়ে যেত, তারপরে কাজকলা দেখিয়ে চলে যেত। তাই আমি বলছিলাম কি চাচা, আপনি যদি আমাকে ভালোবেসে ভোটটা দিয়ে দিন, আমি আপনাকে কথা দিচ্ছি, শুধু আপনাকে না, আমাদের এলাকায় যত মানুষ আছে, গরিব দুঃখী বলেন, অসহায় মানুষ বলেন, আমি সবার পাশে দাঁড়াবো, সবাইকে সাহায্য করব, যখন যা লাগে আমি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এই চামনগর মতো ব্যাকে কয় যে নির্বাচনে ফাঁস হইলে আমরা করে হাতি দিমু, ঘোড়া দিমু, লাস্টে ছাগলের বাচ্চাও গো হাই না। শুনুন, সবাই কিন্তু এক না। হাতের 5টা আঙ্গুল যদি সমান হতো তাহলে তো হয়েই যেত। আমার বাবাকে তো খুব ভালো করে চেনেন, আমার বাবা সাবেক চেয়ারম্যান, আমার বাবা খুব ভালো একজন মানুষ ছিলেন। সবাই কিন্তু এখনো আমার বাবাকে অনেক ভালোবাসে, আর আমিও তারই কন্যা। আপনার কি মনে হয় সবাই আমাকে ভালো না বেশি ভোট দিবে? আমি জানি আপনিও আমাকে ভালোবেসে ভোটটা দিবেন, তাই আপনাকে অনেক আশা নিয়ে কথাটা বলা। দিবেন কিন্তু চাচা? আপনারে ভোট দিতাম নকা, আপনি সিস্তি চেয়ারম্যানের মাইয়া, আপনারে তো ভোটটা দিমু। ঠিক আছে চাচা। এই মেয়ে, তুমি যে ওর থেকে ভোট চাচ্ছ, ও কি তোমার ভোটার? বলদ তো বলদই, মাও যেমন বলদ, মেয়েটা ঠিক তেমনই বলদ হয়েছে। শোনো, ভোটার কারো বাপদাতার সম্পত্তি না। তার যদি ইচ্ছে হয় সে আমাকে ভোট দিবে, তার যদি ইচ্ছে হয় সে তোমার মাকেও ভোট দিতে পারে। অতএব এটা নিয়ে কথা না বলাই ভালো, তাই না? নুরু চাচা, আমার মার কথা আপনার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। মানে এবিডি কত উপকার করছে, আহারে এবিডি কত বুঝতে পারি না। ঠিক আছে, আমার মার উপকারের কথা মনে রেখেই আপনি এখন এখান থেকে যান। জি। কি বলেছো তুমি? আমার মাকে বলদ বলেছো? এই মেয়ে, আমার মাকে অপমান করার সাহস তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, সাহসের কথা বলছিস? সাহস আমার অনেক সাহস, তবে তোর মায়ের মতো কোনো খারাপ সাহস আমার না। আমার যে সাহসগুলো আছে সবগুলোই সৎ সাহস। সৎ সাহস নিয়েই আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আর এই সৎ সাহস আমার আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শোন, আমার মা যদি খারাপ মানুষ হতো না, তাহলে পরপর 3 থেকে 4 বার রানিং চেয়ারম্যান থাকতো না। ঠিক আছে, আমার মার নামে উল্টাপাল্টা কথা ভাবার আগে না 10 বার চিন্তা করবি। তোর মা 2 থেকে 3 বার রানিং চেয়ারম্যান তো আর এমনি এমনি হয়নি। তোর মা মানুষের ভোট চুরি করে। আর হ্যাঁ, একটু আগে নুরু কাকাকে খুব হুমকি দিয়ে এখান থেকে পাঠিয়ে দিলি না? তোর কি ভেবেছিস আমরা কোনো খোঁজ খবর রাখি না? তোর মা নুরু কাকাকে ইচ্ছা মতো পেটানি দিয়েছিল, যার কারণেই তোর মা যা বলে
নুরু কাকা ঠিক তাই শুনে, আর সেজন্যই ভয় পেয়ে সুর করে এখান থেকে পালিয়ে যায়। তাহলে তুই এটা খুব ভালোভাবে জেনে রাখ আমার মার ক্ষমতা কতটুকু। শোন, নিজের যদি ক্ষতি না চাস না তাহলে এখনো সময় আছে, তুই এই লাইন থেকে সরে যা, তোর ভোট তুই উইথড্র করে নে। আচ্ছা তাই নাকি? মনে হলো ছোট্ট করে আমাকে একটা হুমকি দেওয়া হলো। তোর এই হুমকিতে না আমি ভয় পাই না। শুনে রাখ একটা কথা, তোর মাকে বলে দিবি তোর মা যেন সরে দাঁড়ায়, আর তা না হলে এর ফলাফল খুবই খারাপ হবে। আমার মা সরে যাবে না। আর শোন, তোকে একটা পরিষ্কার করে কথা বলছি, আমার মার নামে যদি একটা উল্টাপাল্টা কথা বলিস তাহলে কিন্তু ঘাড় থেকে মাথা আলাদা হয়ে যাবে। কি বললি? আমার ঘাড় থেকে মাথা আলাদা হয়ে যাবে? শুনে রাখ, যা বলেছিস মুখের কথা যেন মুখেই থাকে, না হলে এর ফল খুব খারাপ হয়ে যাবে। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস? এই রিনা খানের মেয়ের গায়ে হাত দিয়েছিস? আমার গায়ে হাত দিয়ে তুই কাজটা একদম ঠিক করিসনি, এর ফল তোকে ভোগ করতে হবে। দেখ তোর সাথে কি হয়। বাবা ছোটখাটো আরেকটা হুমকি দিয়ে গেল, আমিও দেখবো তোর আমার কি ক্ষতিটা করতে পারিস। মা, মা, মা কই তুমি? তাড়াতাড়ি আসো বাইরে। এই কি হয়েছে? আমার বোনের মনে হয় আজকে কাম করে নিচ্ছে। বল কি হয়েছে? মা, ওই চিস্তির মেয়ে আমাকে থাপ্পড় মেরেছে। কি এত বড় সাহস ওই চিস্তির মাইয়ার আমার মেয়ের গালে থাপ্পড় মারে, আর তুই থাপ্পড় খাই আমার কাছে নালিশ করস কেন? তুই থাপ্পড় দিয়ে আসতে পারলি না? আমার কাছে আসলে নালিশ নিয়া দিয়া আইসা তারপরে নালিশ দিবি, খাইয়া আইসা না। মা, আমি ইচ্ছা করে ওই মেয়েটাকে থাপ্পড় দেইনি। ছোটখাটো থাপ্পড় দিয়ে আমি তো আমার হাত নষ্ট করব না, আমি তো অনেক বড় প্ল্যান করেছি। কি মনে হয় তুই যে থাপ্পড় না দিয়ে আয় পড়ছস, তুই একটা গাধার মতো কাম করছস। তুই কে লেগে থাপ্পড় দিবি না? ওরে কি আমি থাপ্পড় দিতে পারুম? ওরে যদি আমি থাপ্পড় দিতে যাই তাহলে তো নারী নির্যাতন মামলা করবো। তোরই উচিত ছিল আরেকটা থাপ্পড় লগে লগে দেওয়ার। তোর মতো এত কাঁচা ব্রেন নিয়ে ফুল চলে না, ঠিক আছে? আমি থাপ্পড় দিয়ে আমার হাত নষ্ট করব না। শোনো মা, আমি প্ল্যান করেছি ওই চিস্তির মেয়েরে না আমি শুট করে একদম উড়িয়ে দেব। এই হলো আমার মেয়ের মতো কথা, তুই ওরে শুট করে আসমানে পাঠিয়ে দিবি, তারপরে আমার সাথে কথা করবি। মা, তোমার এই স্বপ্ন কোনোদিনই পূরণ হইব না। হ্যাঁ, ফুল জীবনও পারবো না ওই মেয়েরে মারবার লেগিয়া। তুমি আমারে সাপোর্ট দাও, আমারে ওই মেশিনটা দাও, ওরে শুট করে মাইরা তারপরে আমি তোমার কাছে আয়া হাজির হব। না, এই বিষয়ে তুই একদম কথা বলবি না। মা, ওই মেয়ে থাপ্পড় মেরেছে আমাকে, এর প্রতিশোধ আমিই নেব। তুমি এক কাজ করো, তোমার ওই গানটা আমার হাতে দাও, আমি এক্ষণ গিয়ে ওই মেয়েকে পুরা আসমানে পাঠিয়ে দেব। থাক, কাউরে কোথাও পাঠাইতে হবে না, আমি গান তরেও দিব না আর তরেও দিব না। তোদের দিয়ে যে কোনো কাজ হবে না এটা আমি বুঝতে পেরেছি, আমার কাজ আমিই করবো। যাই গানটা পরিষ্কার করে গিয়া। আয় সর। যা। আর দিয়ে কিছু হইব না, আমি ঠাস ঠুস ঠুস করে মারলাম। বারবার মেয়েটাকে আমি মানা করলাম যে একা যাস নে। ভালো লাগে এই বয়সে। এই যে দিয়েছি বাবা, রিনা খানকে তো আর চর মারতে পারি না, রিনা খানের মেয়ের গালে কষি একটা দিয়ে এসেছি। কি এই তুই কি করেছিস? এই সূর্য কি বলতেছে? এই তুই কি করেছিস? এখন যদি রিনা খান মামলা করে? বাবা তুমি এত ভীত কেন বলো তো? এত ভয় পেলে চলবে না। রিনা খানের মেয়ে আমার সাথে বিয়াদবি করেছে, ওইটুকুনি একটা মেয়ে আমার সাথে বিয়াদবি করছে। তুমি চিন্তা করো বাবা, আমি এটা জাস্ট নিতে পারিনি, সেজন্য ইচ্ছা মতো কষিয়ে দিয়েছি। আমি তোকে কত করে বললাম যে সূর্যকে নিয়ে যা, নাইলে আমি যাই সাথে। এই যে তুই একা যে কাজটা করলি, এখন সূর্য বাবা, তুমি ওকে এসব বলে কি লাভ বলো? ও কি জানে কোনটা ন্যায় কোনটা অন্যায়? ও কি জানে যে প্রতিদ্বন্দ্বীর গায়ে হাত তুলতে হয় না? প্রতিদ্বন্দ্বীর গায়ে হাত তুললে হিতে বিপরীত হতে পারে, মহা গ্যাঞ্জাম হয়ে যাবে এটা নিয়ে। কিছুই হবে না। তোমার মতো এত ভীতু না আমি, হ্যাঁ, যে চুরি মালা পরে ঘরে বসে থাকবো। হয়েছে তো একটা পুরুষ নামের একটা কাপুরুষ। ওকে কে বুঝাবে? এই সূর্য, ওকে কে বুঝাবে? কত করে বলছি যে দেখ, রাজনীতি করতে গেলে মাথা ঠান্ডা রাখতে হয়, সব সময় কিন্তু মাথা গরম করা যায় না। এখনই থানায় চল। থানায় গিয়ে কি করবো? আরে থানায় যাব, জীবনের ঝুঁকি আছে, জিডি করতে হবে। চল বাবা, যাবো না থানায়। চল বাবা, আয়। বাবা, দিস ইজ টু মাচ।
বুঝলাম না, সারা বাড়ি খুঁজলাম তাইসনকে পাইতাছি না। মা, হ্যাঁ তাইসন কি তোমার সাথে ছিল? না তো, ও তো আমার সাথে ছিল না, আমি তো রেখে গেলাম ওরে। মা, তোমার সাথে যদি না থাকে, ও বাড়িতেও নাই, আবার তুমি যে ওরে ফোনটা কিনে দিছো না, হ্যাঁ। ওই নাম্বারে কল দিচ্ছি, নাম্বারও তো বন্ধ বলতিছে, তাহলে ও কই গেল? ও সব সময় আমার সাথে থাকে, আমি ইচ্ছা করে ওরে সাথে সাথে রাখি। একটু ছোট্ট কাজ ছিল, আমি বলছি তুই এখানে থাক, আমি আসতেছি, এর মধ্যেও নাই। তুই ফোনও করলি, ফোনও পাইলি না, না তাহলে কোথায় যেতে পারে? আমিও তো মা এটাই ভাবছি, ও তো তোমাকে ছাড়া বা আমাকে ছাড়া কোথাও একা একা যায় না, তাহলে ও হঠাৎ করে এখন কোথায় যেতে পারে? মাথাই তো কাজ করছে না মা। এবার আমি বুঝতে পারছি, নিশ্চয়ই ওর সাথে কোনো খারাপ ঘটনা ঘটছে। খারাপ ঘটনা? আরে এইটুকু ছেলে, ওর সাথে কে খারাপ ঘটনা করবে? আরে ছেলে তো আমার সাথে পারে নাই, ছোট মানুষ দেখে ওই যে আমার শত্রু আছে না, চিস্তির মেয়ে চেয়ারম্যানে দাঁড়াইছে, এই জন্য আমার মনে হচ্ছে ওকে ওরা কিডন্যাপ করছে। কি? এই কথাটা তো আমি ভেবে দেখিনি মা। কথাটা কিন্তু একদমই ঠিক বলেছো, কারণ আমাদের তো ওরা সহজে ক্ষতি করতে পারবে না, তাই আমার ছোট ভাইটাকে ওরা কিডন্যাপ করেছে। ওরা তো জানে না যে ওরা কোন জায়গায় হাত দিয়েছে। মা, তুমি এই জায়গায় দাঁড়িয়ে না থেকে এটার একটা ব্যবস্থা করো। ব্যবস্থা তো নিতেই হবে, আমি এক্ষুনি থানায় যাব, থানায় যে চিস্তি আর চিস্তির মেয়ের নামে কিডন্যাপ মামলা দিব। এই চিস্তি, আয় দাঁড়া, তুই শেষমেশ আমার সাথে না পাইরা আমার পোলার সাথে লাগছিস না, আমার পোলাটারে কিডন্যাপ করছিস, তোর নামে আমি এখন থানায় যাইতেছি কিডন্যাপ মামলা করতে। রিনা খান, আমি কিন্তু মাসি মাইরে হাত নষ্ট করি, আমি মারলে কিন্তু হাতই মারি। আমি মারলে কিন্তু হাতই মারি, কথাটা মনে রাখো। কচু মারো তুমি, তুমি যদি হাতেই মারো তাহলে তোমার মাইয়া আমার মায়ের গালে হাত দিল কেন? হ্যাঁ, আর যদি ক্ষমতা থাকতো তাহলে হাতির গায়ে হাত দিয়ে দেখতো, আমি হাতি আমার গায়ে হাত দিয়ে দেখতো, তাহলে বুঝাই দিতাম। শুনুন রিনা খান, আমি আপনাদের মতো বেয়াদব না, চাইলে আপনার গালেও আমি কষিয়ে থাপ্পড় মারতে পারতাম, কিন্তু আমার বাবা আমাকে সেই শিক্ষা দেয়নি, সেজন্য আপনার গায়ে আমি কোনো হাত তুলিনি, না হলে কবে হাত উঠত। এই পুচকিসারি, তুই কি মনে করছিস তুই আমারে মারবি আর আমার এই হাতটা কি আমি প্যাকেট করে রাইখা দেবো? এই হাত দিয়া, বা হাত দিয়া ঠাস 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 করে দুই গালে দেবো, 20টা 40টা দাগ বসে যাবো তোর গালে। আর শোন, তোরা বাপ মেয়ে না, আমাদের হাত থেকে বাঁচতে পারবি না, কারণ তোরা আমার ছোট ভাইকে কিডন্যাপ করেছিস, জানোয়ার কোথাকার। এই, কাকে জানোয়ার বলিস? হ্যাঁ, কাকে জানোয়ার বলিস? আগে নিজের দিকে তাকা, তারপর অন্যকে জানোয়ার বলবি, ঠিক আছে? এই জানোয়ার, কথা কম, আমার সামনে দাঁড়ায়া আমার মেয়েরে বলে। এই বন্দাসারা, তোর বাপে কি তোর চোখে দেখে নাই? দাঁড়া করে দিছে মেয়েটার ইলেকশনে, তুই যদি আমার সাথে লাগতে আসতি আমি পাঙ্গা নিতাম। এই পুচকেসেরি, ওর লগে কি পাঙ্গা নেবো আমি? হ্যাঁ, কেন আপনি কি ভয় পাইতেছেন আমার বোন রে? শোনেন, আমি পুরুষ মানুষ, আমি কেন মায়া আমার সাথে লাগতে যাবো? আমার বাবা চেষ্টা করছিল যে না, মায়া মানুষ এমন একটা খারাপ জিনিস, তার সাথে লেগে কখনো পারা যাবে না, তাই আপনার সাথে পাঙ্গা নেওয়ার জন্য আমার বোনই যথেষ্ট। ও, তার মানে তোরা প্ল্যান করে এসেছিস? তোদের এসব প্ল্যানে না আমরা পাত্তা দেই না। শোন, তোরা যতই প্ল্যান করে আসিস না কেন, তোরা না জীবনও জিততে পারবি না। ও, তাহলে জিততে পারবেন আপনারা না? মা মেয়ে দুজনে মেকআপ মেরে, মেকআপ সুন্দরী সেজে মানুষের কাছে ভোট চাইবেন, ভোট দেন ভোট দেন, আপনাদের রূপ দেখে কি ভোট দেবে সবাই? এই আমাদের তো তার একটা ক্রেডিট আছে যে আমরা রূপ দেখাইয়া ভোট চাইতে পারি, আর তোরা তো বান্দর, ভোটও চাইতে পারবি না আর বান্দরে কেউ ভোট দেয় না। শোনেন, আপনি এই বয়সে যে কথা বললেন যে রূপ দেখায় ভোট চাইবেন, তার জন্য তো এই মেকআপ সুন্দরী মেয়েকে সাথে সাথে নিয়ে ঘুরতেছেন, সবাই আপনাকে ভোট দেয়, এই আশা কোনো লাভ হবে না, ভোট আপনাদের কেউ দেবে না। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আর আমার মাইয়ারে নির্বাচনে দাঁড় করাইছি, রিনা খান এত তেলে বেগুনে জইলা কেন উঠে? এতই যদি তুমি পারো তাহলে নির্বাচনে দেখাই দাও, তুমি আমার মাইয়ারে ফেল করাই দাও, তাইলে বুঝুম হ্যাঁ রিনা খানের যা কথা তা কাজেও হয়। বাবা বোঝো না তুমি, ভয় পাচ্ছে, এক পা তো কবরে গিয়ে এখনো বসে আছে, বুঝতে পারছো না? ভয় থরথর করে কাঁপছে, যদি এই পুচকি মেয়েটার কাছে সে হেরে যায়। আমরা মোটেও ভয় পাই না, আর
কি বললেন নির্বাচনের কথা? নির্বাচনের মাঠ পর্যন্ত এই পুচকি মেয়ের যাওয়ার সেই ক্ষমতা হবে না, কারণ আমি এখন আপনাদের বিরুদ্ধে আমার ছেলে কিডন্যাপ হওয়ার মামলা করব। সেই মামলায় নির্বাচন করতে হবে ওই জেলে বৈশা 14 শিকের ভিতরে। 14 শিকের ভেতরে ঢুকবে সেটা আদালত বুঝবে। চলুন আমার সাথে থানায় যেতে হবে। অফিসার আপনি আসছেন, ভালোই হয়েছে, ওনাদেরকে থানায় নিয়ে যান। আমি ওনাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসিনি, আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমাকে? আমি কি করছি? আপনি কি করেছেন এটা থানায় গেলেই বুঝবেন। অফিসার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার মা তো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছে এরা। এরা আমার ভাইকে কিডন্যাপ করেছে, তাই বলছে ওদেরকে আপনি নিয়ে যান এখান থেকে। কে বলেছে আপনার মা কোনো অপরাধ করেনি? আপনার মন, আপনার মা অপরাধী। আপনার মা যে অপরাধ করেছে সেটা যদি আপনারা শুনুন সবাই চমকে যাবেন। মানে কি এমন অপরাধ করেছে আমার মা, বলুন শুনি। আপনার মা ক্ষমতার জন্য তার নিজের ছেলেকে হত্যা করেছে। রিনা খান, ছি ছি ছি। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি আমার ছেলের খুন করছি? আমরা আইনের লোক, আর যারা খুনি, যারা চোর, যারা ডাকাত, তারা যখন কোনো কুকর্ম করে কোনো না কোনো প্রমাণ রেখে আসে। আপনি যে আপনার ছেলেকে হত্যা করার সময় আপনার গলার হারটা সেখানে ফেলে এসেছিলেন সেটা কি আপনি ভুলে গিয়েছেন? আমরা যখন আপনার ছেলের লাশটা খুঁজে পাই তখন আমরা পোস্টমর্টেমে দিই। ওর পুরো শরীরের মধ্যে আপনার হাতের ছাপ পাওয়া গিয়েছে। আপনি কিভাবে পারলেন আপনার ছেলেকে হত্যা করতে অল্প একটু ক্ষমতার জন্য? ছি, রিনা খান, ছি 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 ছি। আরে তোমার সাথে আমার বিরোধ ছিল, তুমি চেয়ারম্যান, আমি চেয়ারম্যান, বিরোধ থাকতেই পারে, কিন্তু তুমি যে এত ছোট মনের মানুষ, নির্বাচনের জন্য তোমার নিজের সন্তানকে খুন করলে। আরে আল্লাহ, ছি। মানুষ মানুষ খারাপ হয়, কিন্তু এতটা খারাপ হয় সেটা আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। আপনি যে একটা খুনি সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। ক্ষমতার জোরে, সামান্য এইটুকু ক্ষমতার জোরে নিজের পেটের সন্তানকে আপনি খুন করে ফেললেন। আপনি কি মা নাকি আরো কিছু? না হয় গেল আপনার ক্ষমতা, তাতে কি হতো? দুদিন পর তো এমনিতেই কবরে চলে যাবেন, তাই বলে নিজের সন্তানকে খুন করে ফেলবেন? মা, তুমি খারাপ এটা জানতাম, কিন্তু তুমি এতটা খারাপ, হিংস্র জানোয়ার এটা আমার জানা ছিল না। তুমি তোমার পেটের সন্তানকে মেরে ফেললে, তুমি আমার ভাইকে মেরে ফেললে। আরে আজকে তুমি আমার ভাইকে মেরে ফেলেছো, প্রয়োজনে তো তুমি আমাকেও মেরে ফেলতে পারবে। তুমি ক্ষমতার লোভে সবকিছু করতে পারবে। পুলিশ অফিসার, আপনি আমার মাকে নিয়ে যান, ওনার মুখটাও আমি দেখতে চাই না। ঠিক বলেছিস, আমি ভুল করেছি। আসলে ক্ষমতার জন্য আমি এতটা হিংস্র হয়ে গেছি যে নিজের ছেলেকে খুন করতে আমি একটু আমার হাত কাঁপলো না। রাজনীতি করেন, কিন্তু প্রতিহিংসার রাজনীতি করবেন না। প্রতিহিংসার রাজনীতির জন্য আপনি আপনার ছেলেকে নিজের হাতে হত্যা করেছেন। আপনার মতো নেত্রী এবং আপনার মতো মা যেন এই পৃথিবীর বুকে আর না জন্মায়।